আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে বর্তমান সময়ে রেসলিং জগতের কিছু হট টপিক এবং গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও প্রথম আপডেটটা হলো সিএম পাঙ্ক এবং কডি রুডসকে নিয়ে। আমরা সকলেই জানি জানুয়ারি 5 তারিখের মানডে নাইট শোতে সিএম পাঙ্ক এবং ব্রান বেকারের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ হবে এবং 9 তারিখের স্ম্যাকডাউনে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য কডি রুডস এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে ম্যাচ হবে। তো এখানে মূল আপডেটটা হলো পরপর 2টা সপ্তাহে কিন্তু কোম্পানির 2টা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড হবে, আর এই 2 সপ্তাহের মধ্যে এবং এই 2টা ম্যাচের মধ্যে যে কোনো একটা চ্যাম্পিয়নশিপ কিন্তু হাত বদল হবে। হয়তোবা সিএম পাঙ্ক তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা ব্রন বেকারের কাছে হারবে, অথবা কডি রুডস তার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা ম্যাকইন্টায়ারের কাছে হারবে। তবে এই 2টা সপ্তাহের মধ্যে এই 2টা ম্যাচের মধ্যে যে কোনো একটা চ্যাম্পিয়নশিপ তো হাত বদল হবে, এটা কিন্তু 100% কনফার্ম করা হচ্ছে রিসেন্ট আপডেটে। এখন প্রশ্ন হলো, এই 2টা চ্যাম্পিয়নশিপের মধ্যে আপনারা কোন চ্যাম্পিয়নশিপটাকে হাত বদল হতে দেখতে চান? এখানে সিএম পাঙ্কে কি ব্রন বেকারের কাছে হারা উচিত, নাকি কডি রুডসের ম্যাকইন্টায়ারের কাছে হারা উচিত? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি আমার কথা বলি, তাহলে আমার কাছে মনে হয় যে কডি রুডসের কিন্তু ম্যাকইন্টায়ারের কাছে হারা উচিত। ম্যাকইন্টায়ারের কিন্তু নতুন চ্যাম্পিয়ন হওয়া প্রয়োজন। সে কিন্তু পরপর অনেকগুলা ম্যাচ হেরেছে, এটা কিন্তু তার শেষ সুযোগ। এখানেও যদি সে হারে, তাহলে আই থিঙ্ক আমার কাছে মনে হয় না যে ম্যাকইন্টায়ার আর কখনো চ্যাম্পিয়ন হতে পারবে, কারণ এত বড় একটা সুযোগ সে কিন্তু আমার কাছে মনে হয় না যে আর ফিউচারে গিয়ে পাবে। তো এটাই কিন্তু বলা যায় যে ম্যাকইন্টায়ারের কাছে শেষ একটা সুযোগ, এখানেই কিন্তু ম্যাকইন্টায়ারকে চ্যাম্পিয়ন করা উচিত। পরবর্তী সময়ে এলিমিনেশন চেম্বার বা রয়্যাল রাম্বলে কডিকে আবারও চ্যাম্পিয়ন বানানো যাবে। এখানে ম্যাকইন্টায়ারকে ছোট্ট একটা টাইটেল রেইন দেওয়া হলেও আমার কাছে মনে হয় যে এখানে ম্যাকইন্টায়ারকে কিন্তু চ্যাম্পিয়ন করা প্রয়োজন। সো এখানে এই 2টা চ্যাম্পিয়নশিপের মধ্যে আমার কাছে মনে হয় যে কডি রুডসের আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপটা হাত বদল হওয়া প্রয়োজন। বাকিটা আপনাদের মতামত, চাইলেই কিন্তু অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানাতেই পারেন। এবার আসি পরবর্তী আপডেটে। পরবর্তী আপডেটটা হলো ডমিনিক মিস্টিরিওকে নিয়ে। আই থিঙ্ক আমরা সকলেই জানি বর্তমান সময়ে ডমিনিক মিস্টিরিও কিন্তু ইনজার্ড গত মানডে নাইট শোতে। ফিন বেলার নিজেই কিন্তু এই বিষয়টা কনফার্ম করেছে। তো ডমিনিক মিস্টিরিওর ইনজুরি ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা অনেক কথা শুনেছি, তবে তার ইনজুরি থেকে রিকভার করতে কতটা সময় লাগবে, সে কবে রিটার্ন করবে, এই ব্যাপারে কিন্তু প্রপার একটা আপডেট আমার কাছে চলে এসেছে। তো ডমিনিক মিস্টিরিওর যে ইনজুরিটা, এটার জন্য কিন্তু ডমিনিক মিস্টিরিওকে সার্জারি করতে হবে না। যদি সার্জারি করতে হতো তাহলে কিন্তু তার রিকভার করতে 2 থেকে 3 মাস মতো সময় লাগতে পারতো। তবে যেহেতু এটা ন্যাচারালি ঠিক হবে, তাকে যেহেতু সার্জারি করতে হবে না, তো এর জন্য কিন্তু তার সময়টা একটু কম লাগবে, 1 মাস মতো সময় লাগবে ডমিনিক মিস্টিরিওর ইনজুরি থেকে রিকভার করে রিটার্ন করতে। তো আপডেটে বলা হচ্ছে রয়্যাল রাম্বলের আগের যে মানডে নাইট শো, সেখানে কিন্তু আমরা ফাইনালি ডমিনিক মিস্টিরিওর রিটার্ন দেখতে পেয়ে যাব। রয়্যাল রাম্বলের আগেই কিন্তু ডমিনিক মিস্টিরিও রিটার্ন করবে। যদি কোনো কারণে রয়্যাল রাম্বলের আগের মানডে নাইট শোতে ডমিনিক মিস্টিরিও রিটার্ন করতে না পারে, তাহলে কিন্তু ফাইনালি আমরা রয়্যাল রাম্বলের দিনেই ডমিনিক মিস্টিরিও রিটার্ন দেখতে পেয়ে যাব। তো ডমিনিক মিস্টিরিও রিটার্ন করতে কিন্তু 2-3 মাস মতো সময় লাগবে না, তাকে কিন্তু সার্জারিও করতে হবে না, সে কিন্তু ন্যাচারালি ঠিক হয়ে যাবে, 1 মাস মতো সময় লাগবে। আমরা ফাইনালি রয়্যাল রাম্বলের আগেই কিন্তু ডমিনিক মিস্টিরিও রিটার্ন দেখতে পেয়ে যাব। এবার আসি পরবর্তী স্টোরিতে। পরবর্তী স্টোরিটা হলো জেকা ফাটুকে নিয়ে। তো জেকা ফাটুকে নিয়ে কিন্তু ম্যাসিভ একটা আপডেট আছে, আর জেকা ফাটু রিটার্নের ব্যাপারটা নিয়ে কিন্তু অলরেডি বেশ কয়েকটা ভিডিওতে কথা বলেছি। ইভেন আজকে আমাদের 3য় চ্যানেলে নতুন একটা কিউএনএ ভিডিও আপলোড হবে, সেখানেও কিন্তু জেকা ফাটু রিটার্নের ব্যাপারটা নিয়ে কথা বলেছি। আর যে কিউএনএ ভিডিওটা আজকে আপলোড হবে, এই ভিডিওটা কিন্তু গতকালকে আপলোড হতো, তবে গতকালকে আমার ওয়াইফাই কি জানি একটা ঝামেলা হয়েছিল, ফেসবুক চলতেছিল, ইউটিউব চলতেছিল, তবে গুগল চলতেছিল না। গুগল থেকে আমি কোনো ফটো নিতে পারতেছিলাম না, আর আমার সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ফটোর উপরেই চলে। তো ফটো নিতে না পারলে আমি কিভাবে ভিডিও বানাবো? তো এর জন্য কিন্তু গতকালকে আমাদের একটা চ্যানেলেও ভিডিও আসেনি। তো আশা করবেন যে আজকে আমাদের 3য় চ্যানেলে সন্ধ্যার আগে কিন্তু একটা নতুন কিউএনএ ভিডিও আপলোড হবে। তো যাই হোক, আসি মূল আপডেটে। তো মূল আপডেটটা হলো জেকা ফাটু কিন্তু 2026 সালে রিটার্ন করবে। তার রিটার্নের ব্যাপার
ব্যাপারটা নিয়ে কিন্তু আপডেট দিয়েছি, তো ওই ব্যাপারটা নিয়ে আর কথা বলবো না। এখানে মূল আপডেটটা হলো 2026 সালে জেকা ফাটু যখন রিটার্ন করবে, জেকা ফাটুকে নিয়ে কিন্তু কোম্পানি এবার সিরিয়াসলি ভাবতে শুরু করেছে। 2026 সালে কিন্তু কোম্পানি জেকা ফাটুকে ম্যাসিভ একটা বুকিং দিবে। জেকা ফাটুর মধ্যে কিন্তু আসলে সেই রকমের পোটেনশিয়াল আছে। জেকা ফাটু যখন ডেবিউ করে সে কিন্তু একাই র্যান্ডি অর্টন, কেভিন ওয়েন্স এবং কডি রোডসের মতো সুপারস্টার দেখে কিন্তু একাই ডিস্ট্রয় করেছিল, এবং ফ্যান্সরাও কিন্তু জেকা ফাটুর মধ্যে সেই লেভেলের পোটেনশিয়াল দেখেছে। ফ্যান্সরা কিন্তু জেকা ফাটুকে সেরকমের সাপোর্ট দিয়েছে। তবে মাঝখানে এসে জেকা ফাটুকে কিন্তু কোম্পানি একেবারেই শেষ করে দিয়েছে। মানে জেকা ফাটুকে নিয়ে কিন্তু কোম্পানি সেরকমের সিরিয়াসলি বুকিং দিচ্ছে না, তাকে নিয়ে কিন্তু আমরা সেরকমের কিছুই দেখতে পাইনি। তবে এবার বলা হচ্ছে 2026 সালে জেকা ফাটু যখন রিটার্ন করবে তখন কিন্তু কোম্পানির কাছ থেকে জেকা ফাটু ম্যাসিভ লেভেলের বুকিং পাবে। আর আসলে কিন্তু জেকা ফাটু এটা ডিজার্ভ করে। একটা সময় কিন্তু আমরা ধারণা করতেছিলাম যে রেসেলম্যানিয়া 41-এ আমরা রোমান রেইন্স এবং জেকা ফাটুর মধ্যে ম্যাচ দেখতে পাবো, সে কিন্তু মেইন ইভেন্ট করবে। তবে জেকা ফাটুর বর্তমান যে কি অবস্থা এটা কিন্তু আমরা সকলেই জানি। তবে এমনটা হয়তো বা 2026 সালে হবে না। 2026 সালে কিন্তু ফাইনালি জেকা ফাটু কোম্পানির কাছ থেকে ম্যাসিভ বুকিং পাবে, তাকে কিন্তু 2026 সালে কোম্পানি ভালো একটা বুকিং দিবে। তো এটা কিন্তু আসলে জেকা ফাটু ডিজার্ভ করে। এবার কথা বলি পরবর্তী আপডেট নিয়ে। পরবর্তী আপডেটটা হলো ব্রন স্ট্রোম্যানকে নিয়ে। তো ব্রন স্ট্রোম্যানকে নিয়ে কিন্তু একটা গুড নিউজ আছে, আর গুড নিউজটা হলো হয়তোবা ব্রন স্ট্রোম্যানের কোম্পানিটা আমরা আরো একবার রিটার্ন দেখতে পেতে পারি। আর এটার পেছনে কারণ হলো রিসেন্টলি কিন্তু কোম্পানি তাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু ব্রন স্ট্রোম্যানকে নিয়ে ভিডিও আপলোড করতেছে। এটা কিন্তু তার ম্যাচের কোনো ভিডিও না। ব্রন স্ট্রোম্যানের ইউএসএ নেটওয়ার্কে যে একটা শো হয় যেখানে সে খাবার দাবার খায়, ফুডের রিভিউ করে, তো সেই যে ভিডিও যে ক্লিপগুলা সেগুলা কিন্তু কোম্পানি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করতেছে। এখন এটাকে নিয়ে অনেকে ধারণা করতেছে যে ব্রন স্ট্রোম্যানকে হয়তোবা কোম্পানি আবারও ফিরিয়ে আনতে চায়, এটা হয়তোবা ব্রন স্ট্রোম্যানের রিটার্নের হিন্ট হতে পারে। আর এটা কিন্তু আসলেই ভাববার মতো একটা বিষয়, যেখানে কোম্পানি ব্রন স্ট্রোম্যানকে পরপর 2বার রিলিজ করেছে, যেখানে কোম্পানির সঙ্গে ব্রন স্ট্রোম্যানের কোনো কন্ট্রাক্ট নাই, সেখানে ব্রন স্ট্রোম্যানের অন্য শোয়ের ভিডিও ডাব্লিউডাব্লিউই তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করতেছে। এটার পেছনে কিন্তু ডেফিনেটলি কোনো একটা মিনিং আছে, এটা কিন্তু এমনি এমনি করা হচ্ছে না। তবে এটার পেছনে এক্স্যাক্টলি কি কারণ এটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম কোনো আপডেট নেই। তবে আমার কাছে মনে হয় যে ব্রন স্ট্রোম্যানকে নিয়ে কিন্তু কোম্পানি ডেফিনেটলি কিছু একটা খিচুড়ি নিশ্চয়ই রান্না করতেছে, যেটা আমরা আগামী দিনে গিয়ে খুব শীঘ্রই খেতে পারবো। তো দেখা যাক আসলে কোম্পানি ব্রন স্ট্রোম্যানকে নিয়ে কি খিচুড়ি রান্না করতেছে। এবার কথা বলি পরবর্তী আপডেট নিয়ে। পরবর্তী আপডেটটা হলো ওবা ফেমিকে নিয়ে। ওবা ফেমিকে নিয়ে কোম্পানি এতটা খুশি, এতটা ইমপ্রেস যে কোম্পানি খুব ইমপ্রেস। বিষয়টা হলো রিসেন্টলি কিন্তু স্ম্যাকডাউনের শো বলেন, মানডে নাইট এর শো বলেন, সেখানে কিন্তু ওবাফেমির ভিডিও প্যাকেজ আপলোড করতেছে। আর আপডেটে বলা হচ্ছে ওবাফেমিকে নিয়ে কিন্তু কোম্পানি খুবই বেশি ইমপ্রেস। তার যে রিসেন্ট মুভগুলো ছিল, স্ম্যাকডাউন এসেছে, কডিউসকে কনফ্রন্ট করেছে, তাছাড়া স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কডিউসের এগেনস্টে ওবাফেমির যে ম্যাচ হয়েছে, তো ওবাফেমির যে পারফরমেন্স এটা দেখে কিন্তু কোম্পানি অনেক বেশি খুশি এবং তাকে কিন্তু নেক্সট বিগ থিং ভাবা হচ্ছে। বর্তমান সময়ে কোম্পানিতে আমরা যেরকম ব্রন বেকারকে দেখতেছি, তাকে কোম্পানি ফিউচার বলা হচ্ছে, তাকে কিন্তু তাগড়া লেভেলের বুকিং দেওয়া হচ্ছে। তো ওবাফেমি যখন মেইন রস্টারে আসবে, কোম্পানি কিন্তু ওবাফেমিকেও সেই লেভেলের বুকিং দেবে। তাকে কিন্তু কোম্পানি পরবর্তী মার্ক হেনরি বলেন বা পরবর্তী ব্রক লেসনার বলেন এই চোখে দেখতেছে। মানে কোম্পানিতে এমন কিছু সুপারস্টার আছে যারা এনএক্সটি থেকে আসার পরে সাথে সাথেই কিন্তু মারাত্মক লেভেলের বুকিং পেয়েছে। যেরকম আমরা এখানে ব্রন বেকারের কথা বলতে পারি বা স্টেফনি ভেকারের কথা বলতে পারি, তারা কিন্তু এনএক্সটি থেকে মেইন রস্টারে আসার পরই কিন্তু মারাত্মক লেভেলের বুকিং পেতে শুরু করেছে। অপরদিকে দেখেন জুলিয়া বলেন, রক্সেন প্রেস বলেন, তারা কিন্তু এনএক্সটি-তে টপ লেভেলের সুপারস্টার ছিল। তবে বর্তমান সময়ে তাদের কি অবস্থা এটা কিন্তু আমরা সকলে জানি। তাদেরকে ভালো বুকিং দেওয়া হচ্ছে, তবে তারা কিন্তু স্টেফনি ভেকারের মতো বুকিং পাচ্ছে না। তো স্টেফনি ভেকার যেরকমের বুকিং পেয়েছে, আসার সঙ্গেই কিন্তু সে ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন হয়েছে, সে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন হয়েছে। ব্রন বেকার যেরকম কোম্পানি, ফিউচার থাকে যেরকম কোম্পানি মারাত্মক লেভেলের বুকিং দিচ্ছে। তো বর্তমান সময়ে কোম্পানি কিন্তু ওবাফেমিকে এ চোখে দেখতেছে। তো এখানে এক কথায় বলতে গেলে ওবাফেমিকে নিয়ে কিন্তু কোম্পানি অনেক বেশি ইমপ্রেস। সে মেইন রস্টারে আসার পরে তাকে নিয়ে কিন্তু আমরা মারাত্মক লেভেলের কিছুই দেখতে পাবো।
এবার আসি পরবর্তী স্টোরিটা হলো এলএ নাইটকে নিয়ে। তো এলএ নাইটের রিটার্নের ব্যাপারে কিন্তু আপডেট পাওয়া গিয়েছে। এলএ নাইটের যে সমস্যাটা ছিল সেখান থেকে কিন্তু এলএ নাইট 100% রিকভার করে নিয়েছে এবং এক্সপেক্টেড আগামী যে মানডে নাইট রয় শো, জানুয়ারি 5 তারিখের যে মানডে নাইট রয় শো, 2026 সালের প্রথম যে মানডে নাইট রয় শো, সেখানে কিন্তু আমরা ফাইনালি এলএ নাইটের রিটার্ন দেখতে পেয়ে যাব। আর আই থিঙ্ক এলএ নাইট সেখানে রিটার্ন করলে ডেফিনেটলি সে কিন্তু ব্রনসন রিডের থেকে বদলা নেওয়ার জন্যই আসবে। তো হয়তোবা সিএম পাঙ্ক এবং ব্রন বেকারের মধ্যে যে ম্যাচ হবে সেই ম্যাচের মধ্যেও আমরা এলএ নাইটের রিটার্ন দেখতে পেতে পারি। তো যেখানেই আসুক না কেন, এখানে মূল আপডেটটা হলো জানুয়ারি 5 তারিখের যে মানডে নাইট রয় শো, সেখানে কিন্তু আমরা ফাইনালি এলএ নাইটের রিটার্ন দেখতে পেয়ে যাব। একই সঙ্গে সেখানে কিন্তু আরো একজন সুপারস্টারের রিটার্ন হবে, আর সেটা হলো চ্যাট গেবলের রিটার্নের ব্যাপারটা নিয়েও কিন্তু আমি এর আগে কথা বলেছিলাম। বলা হচ্ছিল যে 2025 সাল শেষ হতেই কিন্তু আমরা চ্যাট গেবলের রিটার্ন দেখতে পেয়ে যাব। সে পারফরমেন্স সেন্টারে পারফর্ম করতেছে, তবে মাঝখানে সেটা রিটার্নের ব্যাপারে কিন্তু কোনো আপডেট আসেনি। তবে ফাইনালি কিন্তু চ্যাট গেবলের রিটার্নের ব্যাপারে আপডেট চলে এসেছে। তো বলা হচ্ছে জানুয়ারি 5 তারিখের যে মানডে নাইট রয় শো, সেখানে আমরা চ্যাট গেবলের রিটার্ন দেখতে পেতে পারি। যদি কোনো কারণে সেখানে মিস হয় তাহলে রয়্যাল রাম্বলে কিন্তু ফাইনালি আমরা চ্যাট গেবলের রিটার্ন দেখতে পেয়ে যাব। তবে আমার কাছে মনে হয় যে আগামী মানডে নাইট শোতেই আমরা চ্যাট গেবলের রিটার্ন দেখতে পেয়ে যাব। এবার কথা বলি দা উসোসকে নিয়ে। দা উসোস কিন্তু গত মানডে নাইট শোতে এজে স্টাইলস এবং ড্রাগন লিকে হারিয়ে তারা কিন্তু নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে। আর আই থিঙ্ক 3-4 দিন আগেই কিন্তু আমি একটা আপডেট দিয়েছিলাম যে কোম্পানি কিন্তু রেসেলম্যানিয়াতে দা উসোসকে নিয়ে মারাত্মক একটা প্ল্যানিং করতেছে। আই থিঙ্ক আমি এমনটা বলেছিলাম যে রেসেলম্যানিয়া 42-তে উসোস ট্যাগ টিম হিসেবে যেতে পারে, অথবা সেখানে তারা ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে পারে। তো দা উসোস কিন্তু গত মানডে নাইট শোতেই ট্যাগ টিম হয়েছে। তো রেসেলম্যানিয়া 42-তে তারা কিন্তু ট্যাগ টিম হিসেবে ইন্টার করবে। আর রেসেলম্যানিয়া 42-তে কিন্তু দা উসোস একটা মারাত্মক লেভেলের ম্যাচ পেতে চলেছে। আর রিসেন্টলি কিন্তু ম্যাট হার্ডি উসোসের এগেইনস্টে একটা ম্যাচের ব্যাপারেও কথা বলেছে। সে কিন্তু বলেছে যে রেসেলম্যানিয়া 42-তে হার্ডি বয়েস ভার্সেস দা উসোস ভার্সেস দা নিউ ডের মধ্যে কিন্তু একটা ট্যাগ টিম ম্যাচ হতে পারে। যদি এই ম্যাচটা আসলেই রেসেলম্যানিয়া 42-তে হয় তাহলে কিন্তু কোনো কথা নেই। আর যদি এটা লেডার ম্যাচ হয় তাহলে কিন্তু ভাই সোনায় সোহাগা, আমরা কিন্তু রেসেলম্যানিয়া 42-তে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপকে নিয়ে ম্যাসিভ কিছুই দেখতে পেতে চলেছি। যেহেতু দা উসোস ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছে আর এই ট্যাগ টিমে যেহেতু জে উসো আছে, তো আমার এখানে এক্সপেকটেশন আছে অন্তত ট্রিপল এইচ কিন্তু জে উসোর জন্য করে হলেও ভালো কিছু আয়োজন করবে বলে আমার কাছে মনে হয়। তো হয়তো বা আমরা রেসেলম্যানিয়া 42-তে দা উসোস ভার্সেস হার্ডি বয়েস ভার্সেস নিউ ডের মধ্যে একটা লেডার ম্যাচ দেখতে পেতে পারি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য। পার্সোনালি আমি কিন্তু এই ম্যাচটার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকবো। এবার কথা বলি আজকের ভিডিওর সর্বশেষ আপডেট নিয়ে। আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটা হলো ট্রাইবাল চিফ OTC1 রোমান রেইন্সকে নিয়ে। তো রোমান রেইন্স যে আগামী মানডে নাইট শোতে রিটার্ন করবে, এটা নিয়ে কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিওতে কথা বলেছি। ইভেন 2026 সালে রয়্যাল রাম্বলটা কিন্তু রোমান রেইন্স জিতবে। বেটিং ওয়ার্সে এখনো পর্যন্ত রোমান রেইন্স কিন্তু টপে আছে। তবে এর সঙ্গে কিন্তু আরো একটা মজার আপডেট আছে, আর সেই আপডেটটা হলো বলা হচ্ছে রয়্যাল রাম্বল তো রোমান রেইন্স জিতবেই, একই সঙ্গে সে কিন্তু এলিমিনেশন চেম্বারও জিততে পারে। তো এলিমিনেশন চেম্বার জিতার ব্যাপারেও কিন্তু রোমান রেইন্স এখনো পর্যন্ত এগিয়ে আছে। একই সঙ্গে বিয়াঙ্কা বেলারের ব্যাপারে কথা বললে, বিয়াঙ্কা বেলার কিন্তু উইমেন্স রয়্যাল রাম্বল জিততে পারে, সে কিন্তু এখানে টপে আছে। আবার একই সঙ্গে 2026 সালের মানি ইন দ্য ব্যাংকও কিন্তু বিয়াঙ্কা বেলার জিততে পারে, সেখানেও কিন্তু বিয়াঙ্কা বেলার টপে আছে। তো এখানে 2026 সালে রয়্যাল রাম্বল যারা জিতবে তারা কিন্তু পরবর্তী সময়ে গিয়ে আরো একটা ইভেন্ট জিততে পারে, এমনটা কিন্তু বলা হচ্ছে। তবে পার্সোনালি আমার কাছে মনে হয় না যে রোমান রেইন্স এবং বিয়াঙ্কা বেলার তারা যদি রয়্যাল রাম্বল জিতে তারা এলিমিনেশন চেম্বার কিংবা মানি ইন দ্য ব্যাংক জিততে পারে। তো আপনারা কি চান যে রোমান রেইন্স এবং বিয়াঙ্কা বেলার রয়্যাল রাম্বল জেতার পাশাপাশি এলিমিনেশন চেম্বার এবং মানি ইন দ্য ব্যাংক দুইটাই জিতুক? অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। তবে পার্সোনালি আমি চাই যে রোমান রেইন্স রয়্যাল রাম্বল জিতলেও এবছর না হোক অথবা পরের বছর যেন রোমান রেইন্স মানি ইন দ্য ব্যাংক জেতে, মানে সে যেহেতু একবার তার ক্যারিয়ারে মানি ইন দ্য ব্যাংক জেতেনি। তো এটা পার্সোনালি আমি চাই। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।